আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা অস্ট্রেলিয়ার। ইরানে আবারও ভয়াবহ হামলার কথা ভাবছেন ট্রাম্প। বট বাহিনী দিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ঐক্য ভাঙতে চাইছে পাকিস্তান, নেতানিয়াহু। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে আবারও আলোচনায় এসেছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং সেই সঙ্গে বিভিন্ন দেশের নতুন অর্থনৈতিক অবস্থান। সম্প্রতি ইরানকে ঘিরে নতুন কিছু অর্থনৈতিক ও বাণিজ্যিক সীমাবদ্ধতার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী দেশটি বলছে আঞ্চলিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক নিরাপত্তা এবং বৈশ্বিক কূটনৈতিক সমন্বয়ের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক বিশ্ব পরিস্থিতিতে পশ্চিমা বিশ্বের কয়েকটি দেশ তাদের পররাষ্ট্রনীতিতে আরও সমন্বিত অবস্থান নেওয়ার চেষ্টা করছে এবং অস্ট্রেলিয়ার এই পদক্ষেপও তারই একটি অংশ। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে এ ধরনের সিদ্ধান্ত সরাসরি কোনো দেশের অভ্যন্তরীণ বাজারে বড় পরিবর্তন না আনলেও দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি খাত এবং কূটনৈতিক সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে বৈশ্বিক জ্বালানি বাজার এখন অনেকটাই সংবেদনশীল অবস্থায় রয়েছে, ফলে মধ্যপ্রাচ্য ঘিরে যে কোনো সিদ্ধান্ত বিনিয়োগকারীদের মধ্যে বাড়তি সতর্কতা তৈরি করছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ বলছেন আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা নীতির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আবার কেউ মনে করছেন কূটনৈতিক আলোচনা আরও জোরদার হওয়া প্রয়োজন। সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন উঠছে, এই ধরনের অর্থনৈতিক চাপ আদৌ কতটা কার্যকর, নাকি আলোচনার মাধ্যমেই দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব? রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান বিশ্বে অর্থনৈতিক নিষেধাজ্ঞা অনেক সময় কূটনৈতিক বার্তা হিসেবেও ব্যবহৃত হয়, কারণ সরাসরি সংঘাতের পরিবর্তে অনেক দেশ এখন অর্থনৈতিক ও বাণিজ্যিক নীতির মাধ্যমেই নিজেদের অবস্থান তুলে ধরছে। অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো পরিস্থিতিতে স্থিতিশীলতা বজায় রাখা এবং কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বিশ্ব অর্থনীতি এখন পরস্পরের সঙ্গে এতটাই সংযুক্ত যে একটি অঞ্চলের উত্তেজনা অন্য অঞ্চলের বাজারেও দ্রুত প্রভাব ফেলতে পারে। এদিকে অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের পর আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নজর রাখছেন ভবিষ্যতে অন্য কোনো দেশ একই ধরনের পদক্ষেপ নেয় কিনা। সাধারণ মানুষও এখন জানতে চাইছেন বৈশ্বিক অর্থনীতি এবং জ্বালানি বাজারে এর দীর্ঘমেয়াদী প্রভাব কেমন হতে পারে। আপনি কি মনে করেন, আন্তর্জাতিক কূটনীতিতে অর্থনৈতিক পদক্ষেপ কি কার্যকর ভূমিকা রাখে, নাকি আলোচনায় সবচেয়ে ভালো সমাধান? আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে দেওয়া এক বক্তব্যে তিনি কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন বলে বিশ্লেষণ করা হচ্ছে। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো সামরিক পরিকল্পনার ঘোষণা দেওয়া হয়নি, তবুও তার বক্তব্য ঘিরে কূটনীতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে মধ্যপ্রাচ্য ইস্যু সবসময় গুরুত্বপূর্ণ একটি বিষয়, ফলে দেশটির বড় রাজনৈতিক ব্যক্তিত্বদের যে কোনো বক্তব্য আন্তর্জাতিক বাজার, কূটনীতিক সম্পর্ক এবং বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির ওপর প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে বিশ্ব পরিস্থিতি এমন এক পর্যায়ে রয়েছে যেখানে প্রতিটি বক্তব্য খুব দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদে ছড়িয়ে পড়ে, ফলে রাজনৈতিক নেতাদের বক্তব্য এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হয়। এদিকে সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ মনে করছেন এটি ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলের অংশ, আবার কেউ বলছেন মধ্যপ্রাচ্যের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য কূটনীতিক আলোচনা আরও গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা শুধু ওই অঞ্চলের জন্য নয়, বরং পুরো বিশ্বের অর্থনীতি ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তেলের বাজারে অনিশ্চয়তা তৈরি হলে তার প্রভাব দ্রুত বিশ্বব্যাপী ভোক্তাদের উপর পড়তে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে বলছেন, বর্তমান বিশ্বে সংঘাতের পরিবর্তে আলোচনার
মাধ্যমে দীর্ঘমেয়াদী সমাধান খুঁজে বের করা প্রয়োজন। প্রযুক্তি নির্ভর এই যুগে যে কোনো আন্তর্জাতিক ঘটনা খুব দ্রুত মানুষের কাছে পৌঁছে যায় এবং সাধারণ মানুষও এখন বৈশ্বিক রাজনীতি নিয়ে আগের চেয়ে অনেক বেশি সচেতন। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের নির্বাচন এবং আন্তর্জাতিক কৌশলগত অবস্থানের সঙ্গে সম্পর্ক রেখেই অনেক সময় এই ধরনের বক্তব্য দেওয়া হয়। তবে বাস্তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে সেটি নির্ভর করে আন্তর্জাতিক কূটনীতি আলোচনা এবং বৈশ্বিক পরিস্থিতির ওপর। সাধারণ মানুষ এখন জানতে চাইছেন, বিশ্ব রাজনীতিতে কঠোর অবস্থান কি কূটনীতিক শক্তি বাড়ায় নাকি আলোচনা ও সমঝোতার পথকেই কঠিন করে তোলে? প্রযুক্তি নির্ভর এই যুগে আন্তর্জাতিক রাজনীতির বড় একটি অংশ এখন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ডিজিটাল তথ্য প্রবাহকে কেন্দ্র করে গড়ে উঠছে। সম্প্রতি একটি বক্তব্যে দাবি করেছেন, অনলাইন ভিত্তিক সমন্বিত কিছু অ্যাকাউন্ট বা তথাকথিত বট নেটওয়ার্ক ব্যবহার করে আন্তর্জাতিক জনমতের ওপর প্রভাব ফেলার চেষ্টা চলছে। তার মতে, এই ধরনের ডিজিটাল কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন দেশের সম্পর্ক নিয়ে বিভ্রান্তি তৈরি করার প্রচেষ্টা দেখা যাচ্ছে। যদিও এ ধরনের অভিযোগের সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তারপরও বিষয়টি আন্তর্জাতিক প্রযুক্তি বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। কারণ বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং এটি জনমত গঠন, তথ্য ছড়িয়ে দেওয়া এবং আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা তৈরির বড় একটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট বা সমন্বিত অনলাইন কার্যক্রম এখন অনেক দেশেই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ভাইরাল কন্টেন্ট, ট্রেন্ডিং পোস্ট এবং দ্রুত ছড়িয়ে পড়া তথ্য অনেক সময় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে। তাই তথ্য যাচাই ছাড়া কোনো কিছু বিশ্বাস না করার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। এদিকে ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতের বড় চ্যালেঞ্জগুলোর একটি হতে পারে তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণ এবং ভুয়া তথ্য শনাক্ত করা। কারণ প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে অনলাইন প্রচারণার ধরনও আরও জটিল হয়ে উঠছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের একটি বড় অংশ এখন জানতে চাইছেন, আমরা প্রতিদিন যেসব তথ্য দেখি তার কতটুকু প্রকৃত এবং কতটুকু পরিকল্পিত প্রচারণা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, বর্তমান বিশ্বে তথ্যই সবচেয়ে শক্তিশালী উপাদানগুলোর একটি। তাই বিভিন্ন দেশ এখন ডিজিটাল কূটনীতি এবং সাইবার নিরাপত্তার বিষয়েও বেশি গুরুত্ব দিচ্ছে। অনেকেই মনে করছেন, ভবিষ্যতে আন্তর্জাতিক সম্পর্ক শুধু সামরিক বা অর্থনৈতিক শক্তির ওপর নির্ভর করবে না, বরং তথ্য প্রযুক্তি ও ডিজিটাল প্রভাবও বড় ভূমিকা পালন করবে। সাধারণ মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সচেতনভাবে তথ্য গ্রহণ করা এবং নির্ভরযোগ্য সূত্র অনুসরণ করা। কারণ ভুল তথ্য খুব দ্রুত বিভ্রান্তি তৈরি করতে পারে। আপনি কি মনে করেন, সামাজিক যোগাযোগ মাধ্যম কি এখন আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে বড় প্রভাবক হয়ে উঠছে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। প্রযুক্তি, আন্তর্জাতিক সম্পর্ক এবং বৈশ্বিক আপডেট নিয়ে এমন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত দেখতে ভিডিওতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবশেষে বলা যায়, বর্তমান বিশ্বে তথ্য প্রযুক্তি শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং এটি আন্তর্জাতিক সম্পর্কেরও একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তাই সচেতনতা এবং তথ্য যাচাই এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।